কাজ করছো শালুক, একটু মন দিয়ে করো প্লিজ, একটু মন দিয়ে মোছো না। ঘরও ঠিক করে মোছে না, কিছু না, পরিষ্কার করলে আমি জাস্ট ফেড আপ হয়ে যাচ্ছি। এই টেবিলে তলটা মুছেছো? মোছো মোছো, ঠিক করে মোছো, হাতটা ঢোকাও। হ্যাঁ মা, আবির, আমি না একটু ওই শালুককে দিয়ে কাজ করাচ্ছিলাম গো। আসলে কি বলতো, লেখাপড়া করলে কি শুধু চলবে? ওকে তো একটু কাজকর্ম শিখতে হবে না? তাছাড়া লেখাপড়া শিখে তো নিজের পায়ের মাটিটাও বজায় রাখতে হবে। আর একটা কথা কি বলতো, আমাদের বাড়ির কাজের লোকগুলো সব কটা ছুটি নিয়েছে, আর আমার ওই কোমরে ব্যথাটা না, কোমরে ব্যথা আছে না আমার, বল, ভীষণ বেড়েছে গো। নিচু হয়ে কিচ্ছু কাজ করতে পারছি না, তাই জন্য ওকে দিয়ে এগুলো করাচ্ছিলাম। আমি বুঝতে পারছি না এই কথাগুলো আমাকে বলছেন কেন? না, তুমি হয়তো ভাবছো যে আমি ওকে দিয়ে বেশি বেশি করে কাজ করাচ্ছি। আসলে এটা তো যে কেউ ভাবতে পারে না। না গো আবির, আমি আসলে ওর ভালোর জন্যই করাচ্ছি। এটুকু একটা বাচ্চা মেয়ে একটু কাজকর্ম করলে তো কোনো ক্ষতি নেই, আর ও তো আমার মেয়ের মতনই। তা মেয়েকে দিয়ে একটু কাজকর্ম করাতে পারি না বলো? হ্যাঁ, শালুক, তোমার কি খুব কষ্ট হচ্ছে? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার খুব কষ্ট হচ্ছে। দেখো, ঘর মুছতে যদি কষ্ট হয় তাহলে মুছো না, থাক। মা, বলছি যে একদিন ঘর নোংরা থাকলে কিছু হবে না, ওর কষ্ট হলে তুমি ওকে দিয়ে মুছিও না প্লিজ। যার যা যোগ্যতা তাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। ওর যোগ্যতা ওইটুকু, তাই সেই অনুযায়ী কাজ পাবে। অষ্টমঙ্গলে গিয়ে কদিন থাকবে তোমার ছেলে তার শ্বশুরবাড়িতে? হ্যাঁ, এখনো তো 3 দিন হয়নি, 3 দিন তো থাকার কথা। তাছাড়া ওর মা তো ফোনও করেছিলেন, ফোন করে বলছিলেন যে আর একটা দিন যদি থাকার অনুমতি দিই না, মানে কাল রোববারই চলে আসবে। তোমার অনুমতি দেওয়া না দেওয়ার উপরে কি কিছু নির্ভর করছে? তুমি অনুমতি না দিলে কি ওরা ওদের ফিরিয়ে দেবে? ওভাবে কথা বলছো কেন তুমি? অনুরোধই তো করেছে, আর একজন ভদ্রমহিলা যদি অনুরোধ করেন, সেই অনুরোধের উত্তরে আমি তো এটা বলতে পারি না যে না না আপনি কালই ওদের পাঠিয়ে দিন। তা বললে কি করে? বড়লোক কুটুম তোমার। আচ্ছা, তুমি আমাকে এরকম করছো কেন বলো তো? তুমি বলো না, মেয়েটা কি খারাপ? মেয়েটার সঙ্গে কথা বলে তোমার ভালো লাগেনি? তাহলে গেছিল। আমি কারো ভালো খারাপের কথা বলছি না, বলছি এতটা বাড়তে দিও না। কি ব্যাপারে কথা বলছো আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমার ছেলের একটু ভেসে যাওয়ার অভ্যেস আছে। একদিন শালুকের ব্যাপারেও ভেসে গিয়েছিল, কাউকে না জানিয়ে শুধু মায়ের কথাতেও শালুককে বিয়ে করেছিল। অথচ ও কিন্তু আমাদের জানাতে পারতো, ও নিজেরই তো ফোন আছে। যাকে সে তো গেলে একটা দিক। আর এই যে ঐশ্বর্যকে নিয়ে এত বাড়াবাড়ি করছে, যাও ভালো না। ও কোথায় বাড়াবাড়ি করছে? ও তো কোনো বাড়াবাড়ি করেনি। না করলে করেনি, তবে কিনা আমি তো আমার চোখেরই দাম দেবো। আমার চোখে থেকে মনে হয়েছে ওরা বাড়াবাড়ি করছে। ওরা নয়, আমি ভেবেছিলাম 3 দিন হলো ওদের সাথে কোনো কথা হয়নি, ওদের গলা শুনিনি, তাই একটু ফোন করে কথা বলি। তুমি এমন শুরু করলে, তারপর তো আর। আই এম সরি, আই এম সো সরি। আমার তো ভাবা উচিত ছিল যে এখন
তুমি ওদের সঙ্গে একান্তে কথা বলবে। আমার এই ঘরে থাকাটাও বোধহয় ঠিক হবে না, না কমলিনী? আচ্ছা, তোর মাঝে মাঝে কি হয় বলো দেখি? হ্যাঁ, কি হয় তোমার মাঝে মাঝে? তুমি যে মেয়েটাকে পছন্দ করো না তা তো নয়, তুমি তো নিজেই বলেছো মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে। শালুক যেভাবে চলে গেছে তাতে তো আমাদের কারোর মুখ রইল না। শালুককে যে আমরা ভালোবাসিনি তা তো নয়, যা হয়েছে তাতে তো আমাদের কারোর কোনো হাত ছিল না। না তা নয়, তুমি তো একজন মেয়ে। শাহরুখ যে কাণ্ডই করে থাক, আমাদের তো এটা ভেবে দেখতে হবে যে ও জীবন থেকে সবকিছু হারিয়েছে এবং ও কোনো দোষ না করেই হারিয়েছে। তুমি তো খবর পেয়েছো যে ওই একই বাড়িতে মেয়েটাও আছে। কই, তুমি তো একবারও বললে না যে ওর সঙ্গে একবার কথা বলা দরকার। ওদের বাড়িতেও কি অবস্থায় আছে, ওর মা ওকে অ্যাকসেপ্ট করেছে কি করেনি, এগুলো তো কিছুই জানি না। এই অবস্থায় ফোন করা যায় ওদের ফোনে? হ্যাঁ, অন্তত এখন তো করাই যায় না। ঐশ্বর্য বাড়ি ফিরুক, কি হয়েছে না হয়েছে জানি, তারপর না হয়। ঠিকই বলেছো। এখন ঐশ্বর্য বাড়ি এসে না বললে কি তুমি আর শালুকের সঙ্গে কথা বলতে পারবে? ভেবেছিলাম ফোনটা করব, বেশ আমি ফোনটা করছি না। না না না, তুমি ফোন করো, তুমি ফোন করো, আমি আর কিছু বলতে যাচ্ছি না। তোমাকে না মাঝে মাঝে বোঝা যায় না। এই তুমি কিন্তু শালুকের ব্যাপারে আগে অনেক কথা বলেছিলে। তুমি বলেছিলে যে শালুক যদি এরকম অন্যায় করে তাহলে ওকে পানিশমেন্ট পেতে হবে। বলেছিলাম, কারণ আমি নিরপেক্ষ থাকতে চাই। তার মানে আমি একজন মানুষকে সম্পূর্ণ বিস্তৃতও হতে পারবো না, কিছুতেই তার ভালো দিকগুলো না মনে করে থাকতে পারবো না। দেখি অযথা সময় নষ্ট হচ্ছে, তুই ফোন করো। আমি আবিরের মা বলছি। হ্যাঁ দিদি, বলুন বলুন। হ্যাঁ দিদি, ভালো আছি। আর বলবেন না দিদি, আমি কিন্তু কালকে থেকেই ভেবে রেখেছিলাম আপনাকে ফোন করব কিন্তু কি করব বলুন? এই যে আপনাদের বৌমা, তার তো আবদারের আর শেষ নেই। তার নতুন আবদার হয়েছে, মা আমার বন্ধুদেরকে বাড়িতে ডেকে খাওয়াতে হবে। কি করব বলুন, ওর আবদার আর ফেলতে পারিনি, তাই করা হলো। আর কালকে তো সেই অনুষ্ঠানটা ছিল দিদি, সেই জন্য তো এত হইহুলের মধ্যে না তালগোল পাকিয়ে গেছে, আপনাকে আর ফোন করে উঠতে পারিনি। না না, তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে, আমি তো বুঝতে পারছি। নতুন জামাই বাড়িতে গেছে, একটু তো ব্যস্ততা থাকবেই। তা আমার বৌমাটি কেমন আছে, কোথায় সে? এই নিন ধরুন, আপনার বৌমা আমার সামনেই দাঁড়িয়ে আছে, ধরুন। হ্যালো মা, তোমরা কেমন আছো? সবাই ভালো আছে তো? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, শালুক, এটা তুমি কি করছো শালুক? এটা কার জুতো?